চায়ের দোকান চালিয়ে প্রতি বছর নববর্ষের প্রথম দিনের রোজগার এবং গোটা জানুয়ারি মাসের রোজগারের অর্ধেক টাকা দিয়ে দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেন এই মানুষটা। হ্যাঁ, যে মানুষটার নিজের আয় খুব সীমিত, সেই মানুষটার বাড়িতে 4 জনের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেই মানুষটা কাউকে হুইল চেয়ার কিনে দেওয়া থেকে শুরু করে কারো পড়াশোনার জন্য বই কিনে দেওয়া, সবার আগেই এগিয়ে আসেন তিনি। ভদ্রলোকের নাম শিবশঙ্কর জেনা। ভুবনেশ্বরের সুখা বিহার এলাকার একটা ছোট্ট কুঁড়ে ঘরে কোন রকমে দিন গুজরান করেন তিনি। কিন্তু এই চা বিক্রেতার নেশা একটাই, মানুষের পাশে দাঁড়ানো। আর তাই চায়ের দোকান চালিয়ে যেটুকু উপার্জন করেন তার অর্ধেকটাই দান করে দেন দুস্থ মানুষের স্বার্থে। কি অদ্ভুত ভাবুন, যার নিজেরই কোনো রকমে দিন গুজরান হয় সেই মানুষটা অন্যের জন্য এতটা ভাবেন, অথচ যাদের প্রকৃত সামর্থ্য কিংবা ক্ষমতা রয়েছে তারা ভাবেন না এই মানুষগুলোর কথা। তাই আসুন আজকের ভিডিওতে আমাদের দেশের এক রিয়েল লাইফ হিরোর কথা শুনে নিই। শিবশঙ্করের যখন মাত্র 11 বছর বয়স, সেই সময় শিবশঙ্করের বাবা মারা যান। অভাব যে ঠিক কি তা ওই বয়স থেকেই টের পেয়েছিলেন শিবশঙ্কর। শিবশঙ্করের মা স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে একেবারে অথই জলে পড়েন। সেই সময় তিনি সন্তানদের মুখে খাবার তুলে দেবেন বলে একটা ছোট্ট চায়ের দোকান খোলেন। প্রথম দিকে অবশ্য সেই দোকানও সেইভাবে চলতো না, আর তাই বিক্রি বাট্টা যেদিন হতো না সেদিন সারাদিন মায়ের সঙ্গে দোকানে কাজ করার পর শিবশঙ্কর বাড়ি ফিরে না খেয়েই ঘুমিয়ে পড়তেন, যাতে তার ভাই বোনেরা অন্তত ভরপেট খাবার খেয়ে পরের দিন স্কুলে যেতে পারে। আর এভাবেই ছোটবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করতে করতে অভাবকে খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন শিবশঙ্কর। আর তাই নিজের চায়ের দোকানটা যখন একটু দাঁড় করাতে পেরেছিলেন তখনই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন সমাজে সেই সব মানুষের পাশে তিনি দাঁড়াবেন যারা তার মতো কষ্ট করে জীবন যুদ্ধের লড়াইটা লড়ছে। আজ সুখাবিহারের আরটি অফিসের সামনে শিবশঙ্করের চায়ের দোকান। শিবশঙ্করের বাড়িতে রয়েছেন তার মা, স্ত্রী এবং ছেলে। তাদের ভরণ পোষণ সবটা মিলিয়ে শিবশঙ্কর প্রতি বছর টার্গেট নেন একজন করে দুস্থ মানুষকে তিনি সাহায্য করবেন বলে। যদিও একজন করে ভাবলেও সংখ্যাটা 1 ছাড়িয়ে 2 হয়েই যায় সব সময়, কিন্তু তবুও প্রতি বছর তার নববর্ষের প্রথম দিনের আয় এবং জানুয়ারি মাসের বাকি দিনগুলোর রোজগারের অর্ধেক টাকা প্রায় 17 থেকে 20 হাজার টাকার কাছাকাছি সঞ্চয় করে বিভিন্ন সামাজিক কাজে দান করে দেন। কখনো দরিদ্র শিশুর জন্য বই কিনে দেওয়া হোক, কখনো বা প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইল চেয়ার, কোনো বছর আবার কোনো মন্দির বা হাসপাতালেও বিনামূল্যে খাবার বিতরণ করেন শিবশঙ্কর। আবার কখনো গোটা শহরকে ডাস্টবিন কিনে দেন তিনি। এই মানব সেবা বিগত 8-9 বছর ধরে একটা বছরও মিস করেননি শিবশঙ্কর। এমনকি আগের বছরেও নিজের বস্তিতে বহু দুস্থ শিশুর হাতে তুলে দিয়েছেন বই। শুনলে অবাক হবেন, আজ থেকে 3 বছর আগে শিবশঙ্কর মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে নিজের ওই স্বল্প রোজগার থেকেই 18,350 টাকা দান করেছিলেন। কোভিডের সময়ও একজন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজ করেন 9 মাস। শুধু তাই নয়, একবার শিবশঙ্কর তার বস্তির এক ছেলেকে নিয়ে ক্যাপিটাল হসপিটালে গেছিলেন সিটি স্ক্যান করাতে, কিন্তু সেখানে সিটি স্ক্যান মেশিনটি খারাপ থাকায় ওই আহত ছেলেটিকে সেদিন অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর শিবশঙ্কর রীতিমতো টাকা জমিয়ে মেশিন সারানোর টাকা ওই হাসপাতালে ডোনেট করেছিলেন, যাতে তারা সিটি স্ক্যান মেশিনটি তাড়াতাড়ি সারাতে পারেন এবং গ্রামের মানুষের সুরাহা হয়। শিবশঙ্কর জানান, আমি খুব সামান্য রোজগার করি, যেটুকু জমাই তার মধ্যেই ছেলের ভবিষ্যতের জন্য রেখে বাকি সবটা তুলে দিই দুস্থ মানুষের জন্য। আমি চাই না আমার মতো কষ্ট করুক কোনো মানুষ। আজকের যুগে এত বড় মানবিক মন বোধহয় সত্যি খুব কম মানুষেরই আছে। আমি জানি না আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছবে কিনা, কিন্তু আমরা গোটা আল্টিমেট মোটিভেশন টিম আপনাকে কুর্নিশ জানালাম। আপনি দেখিয়ে দিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কাজ করার জন্য সবসময় দল লাগে না, রাজনীতির রঙও দরকার পড়ে না, শুধুমাত্র একটু সদিচ্ছা থাকলেই হয়। না হলে কটা মানুষ আপনার মতো করে ভাবতে পারে? আপনি খুব খুব ভালো থাকবেন। আপনার মতো মানুষের ভালো থাকাটা বড্ড দরকার।